পরে কয়, তুই যে সাক্ষী দেস তোর কল্লা কেটে হলাম। মহান হলো একটা ব্যাধি, সামাজিক ব্যাধি। তাকে ব্যাধি বলা চলে। সে অপরাধ, বিভিন্ন অপরাধের সাথে জড়িত। যে মাদক সেবন করে, এই মাদকের হলো এটা আমরা ই করি দেখে, প্রতিবাদ করি দেখে, আর গান বাজনা বাজার দেখে মানে এটা প্রতিবাদ করি। এই যে আমার বাচ্চা কাচ্চা মানে ইঙ্গে স্যার বিভিন্ন পড়ালেখার মানে সমস্যা করতেছে, আর বিভিন্ন লোকজন এসে এসে মানে হলো করতেছে। এটা প্রতিবাদ করার কারণে মানে আমার হলো এই ধরনের মানে সবসময় হামলা দেওয়ার আছে। কিন্তু ওই দিন স্যার আমার করছে, মারধর করছে। তার বাদে আমি সখীপুর গেছি হাসপাতালে। হাসপাতালে গিয়ে পরে শুনি যে হলো এইভাবে হলো আমার ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে আমি 999 ফোন দিয়ে পরে প্রশাসনের কাছে আমি হেল্প চাই। তার বাদে হলো করছে, ক্ষতি করছে স্যার। হলো বাড়ি ঘর হলো ভাঙচুর করছে। আর আমার ডয়ারে 1.5 ভরি স্বর্ণ ছিল, আর 2 লক্ষ টাকা ছিল। ডাকাডাকি শব্দ পেয়ে আমি ঘুম থেকে উঠে আইসি, আমার ফোন দিছে আমার ছেলে। আইসা দেখি যে ওরা দুজনে মনে করছে ওরে ঘুরে রাখছে, ধরে ওই টাইমে ওরা আমি আয়া আতঙ্ক হয়ে গেছি। আতঙ্ক হয়ে দেখি যে ওর বাপের বাড়ি থেকে বড় রান দাও ফালা সবজি দিয়ে দৌড়ে গেছে। পরে আমি ওর সাইড দেখতে গেছি, আমার পোলাই দৌড় সাইড দেখতে গেছে গা। তার আগে ওর কাছ থেকে 1200 টাকা নিয়েছে, বলছে তেল কিনবার জন্য কাল দিয়ে যাবো বলি, ইয়ে তেলে পাম্পে যাবো। আবার মোটর সাইকেল আবার আমার ব্যক্তি, মোটর সাইকেল আমার ব্যক্তি থাকে, ও ধুলিয়া যাবো। তো ওই টাইমে এই দুর্ঘটনাটা হয়েছে। আমরা রাইতে উড়াউড়ি শব্দ শুনেন আমরা বাজারের ওইদিকে গেছি, কাকারাতে দেখি বড় একটা শ্রেণী কয় তারা কেন আমরা হচ্ছে আমরা আমাকে দুই দাউড়ে দিচ্ছে দৌড়ানি, তারপরে শ্রেণী না মারবার একটা দৌড়ানি দিচ্ছে, তারপরে আমরা ঘরে জাপ দিয়ে পলাইছিলাম। তারপরে আমার হরি দিছে শিক্ষা, তারপরে আমার সবই বাংলা চুরি করছে, আমরা বইয়ের টরাই আর বাইরে নেই। আমার মেয়ের চিৎকার পাচ্ছে যে তিন তোমার সঙ্গে শব্দ শুনে নেয়, জ্বর মরে এসছে, অনেক কিছু চিকিৎসা করতে আসছে, তারপরেও ভালো হয়নি। আমরা আসলে মোহনের যে কার্যকলাপ, এগুলোর মধ্যে আমরা সবাই, আশেপাশে সবাই আমরা অতিষ্ঠ। ও বাড়ির পিছনে একটা আলাদাভাবে একটা স্টেজ বানিয়ে নিছে, সেখানে সব সব ধরনের নেশা, সব ধরনের সবকিছু চলে। পিছন দিয়ে একটা দরজা বানিয়ে নিছে, ওইটাতে সবসময় রাত দিন 24 ঘন্টা নানান ধরনের অপরিচিত মানুষ ঢুকে, মানুষ এতে অতিষ্ঠ, সারা রাত গান বাজায় আর সারা রাত নেশার আড্ডা চলে ওইখানে। এখন আমরা কিছু বলতে পারি না, আমাদের কিছু বললে বলে যে পুলিশের সব আছে, পুলিশ আমাদের সবকিছু করে। আমার উকিল আছে, আমার আছে, সে আছে, আর কথা বললেই, তার বিরুদ্ধে কিছু বললেই ডাইরেক্ট রান্দা ছুরি এইগুলা নিয়ে ডাইরেক্ট ধাওয়া করে। আজকে সকালেও আমরা আসলে, আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা যে এখানে দোকানদাররা নাইট ডিউটি দেয় 2 জন করে, তাদের উপরেও নাইট ডিউটি চলাকালে তাদেরকে মারছে। এখন 2 দিন পর পর এসে এরকম করে আমরা এখন বাজারে থাকাও আমাদের মানে নানান ধরনেরই হয়ে যেতেছে, হুমকি স্বরূপ হয়ে যেতেছে। এখন আমরা অতিষ্ঠ অবস্থা। যারা কোনো লিখিত কোনো কিছু না নিয়ে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে পর্যন্ত কোনো এই এর মধ্যে আবার বণিক সমিতির এক লাইট গার্ড পরে মার দিছে, মুস্তফা তারা মার দিছে। সে বললো, পরে আমি বললাম যে তুমি তোমাদের আছে ট্রেন অফিসে যাবো বলো। পরে ট্রেন স্যার নাকি বলে দিছে ওসিরে। পরে ওখানে একটা দরখাস্ত দিয়ে আসছে, তারপরে আর উনি আসে নাই, আর কোনো পদক্ষেপ নেয় নাই। কি এর দিকে নেয় নাই তাও আমরা জানি না। এইটুকু আমি অবগত আছি, এর বাইরে কিছু আমি জানি না। তা আমরা কি করবো? আমরা এলাকায় থাকতে হয়। এলাকায় আনা রাস্তা যায় ঠেকে তাতে 2-4 জন ধরে আমাদের মারধর শুরু করলে তখন তার প্রতিকার পাব না। তাহলে এই জন্য আমরা মুখ বন্ধ করে থাকি, যেন আঙ্গ কিছু বলার দরকার নেই। মোহনরে আমরা জিজ্ঞেস করছি কেন তোমরা এই কাজ করছো, মোহন সে অস্বীকার করছে। কিন্তু আশপাশের যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা সবাই বলছে যে না, ঘরে ভাঙচুর করছে। এ পর্যায়ে আছে, কিন্তু আবার ইতিমধ্যেই বাজারে নাইট গার্ডে সাক্ষী যাতে না দেয় সেই জন্য নাইট গার্ডে মারছে। নাইট গার্ড সে বলতেছে যে আমি আর বাজার ডিউটি করুম না। আমার কাছেও বলছে নাইট গার্ড যে আমি বাজার ডিউটি করুম না, কারণ বাজারে তারা মারামারি করবো আর আমরা এখানে মার খামো, ডিউটির দরকার নাই। পরে বাজারের কমিটি, বণিক সমিতি এরা এরা নিয়ে টিউনের সাথে যায়, টিউনের কাছে যায়, টিউনের পরামর্শ দেয় যে আপনারা থানায় যান। ওইখানে আমিও ছিলাম। থানায় যাওয়ার পরে ওসি সাহেব বলছে যে ঠিক আছে, একটা সংগঠনের লোকরে মারছে, এটা করছে, আমরা একটা দরখাস্ত দেয়। ওর বণিক সমিতির পক্ষ থেকে ওই নাইট গার্ডে একটা দরখাস্ত থানায় দিচ্ছে। এখন ঘটনা হলো, মহান হলো একটা ব্যাধি, সামাজিক ব্যাধি। তাকে ব্যাধি বলা চলে। সে অপরাধ, বিভিন্ন অপরাধের সাথে জড়িত, বিভিন্ন সময় থাকে। তাই জন্য আমরা খুব
সমাজের মানুষ খুব আতঙ্কিত থাকে এই জন্য। এখন এইখানে একটা মামলা আজ পর্যন্ত রেকর্ড হলো না কেন তা যায় না, পুলিশ কেন উদ্ধার করলো না মাল তাও আমরা জানি না। এখন দৌড় দিয়ে যে রান্দা নিয়ে ভেজাল, কিন্তু এগুলো যে উদ্ধার করা দরকার তাও করে না, পুলিশ করে নাই, বা একটা মামলাও এই পর্যন্ত হয়েছে হয় নাই। এখন কি কারণে হয় নাই, অজ্ঞাত কারণে, এটা আমরা এখনো বুঝি না। পুলিশ তো বারবার আসছে, 2 বার আসলে, একবার দেখলাম না, 3 বার আসছে, একবার দেখলাম না, একবার ঘুরে দিচ্ছে। নাইট গার্ড মারছে, নাইট গার্ডেরাও একটা অভিযোগ দিছে। সেই অভিযোগটা রেগুলার মামলা নিয়ে না নিয়ে সেটা নিছে, একটা নন জিয়ার মামলা নিয়ে প্রসিকিউশন থেকে জিডি করে এটা নাকি বলছে, কিন্তু নাইট গার্ডের তো সুর মারছে দেখলাম, এই সবই দেখছি এক কথা। আমার মাস হইলো রাতুয়া, তো ওই যে ওর ঘরে ছাগল রাখে বাজারে। আমরা যে ডিউটি করলে ও বুড়েন করে না হাইনি বাসা, পরে আতরে নিয়ে বই দিছে। পরে ও আবার ওই যে ওই দিক থেকে মোহন লাইট দিয়ে ফলো করছে, ফলো করে লাইট দিয়ে আসছে। আয়া অনেকে কি নিয়ে এলো গালাগালি বাজাইলো, গালাগালি করে পরে অনেকে মারামারি করলো। ওই নিয়ে এসে যে স্টিল লাঠি আছে না, সে কাবার করা, ওইটা নিয়েছে। আর ওয়ারলেস নিয়েছে। আয়া পরে মারামারি করলো দুজনে বললো। পরে আমরা পরে খুলে যে আতর করে আমার নিয়ে গেছে গা, ঠিক আছে, পরে নিয়ে গেছে গা, পরে বাড়ি দিয়েছে কয়টা। পরে এইটা ওরা তো গেছে গা। তারপরে হলো বৃষ্টি, বৃষ্টির পরে আমরা লাইট গার্ডের 2 জন বয়ে দিচ্ছি। হ্যাঁ, তখন বাজে রাত 2:30। তখন আইয়া কয় আমারে এই গলার মধ্যে রান্দা ধরছে। আগে একটা লাথি মারছে মুখ পাতিলে, ওই যে আঙ্গুল মুচকে ফেলবা, ফেটে ফেলবা। আর গাড়ির মধ্যে একটা লাথি মারছে। পরে কয়, তুই যে সাক্ষী দেস তোর কল্লা কেটে হলাম, গাড়ির মধ্যে রান্দা বাজেছে এই কইয়া তাদের। তারপরে পুলিশ এসে, পুলিশ এসে ওরা পলাইছে আর এইটুকুই। সাক্ষী দিয়ে ওরা মারামারি করছে। আমি জানি না, জাস্ট বিকজ অফ আমার কাছে ধারণা আমি ষড়যন্ত্রের শিকার, এবং ওদের ল্যান্ডের ব্যাপারে নাকি আমি ইলেকশনে ইনভলভ ছিলাম ওদের এগেনিস্টে এই জন্য, নাকি আমি পটেনশিয়াল থ্রেট, কিছু একটা তো আছে। আই ডোন্ট নো, ওরা আমার শত্রু না আমি এটা বলতে পারি, বাট আমি ওদের শত্রু কেমনে আই ডোন্ট নো। সো আমি এটা সলিড বিচার চাই। আপনারা যদি চান ড্যামেজ দেখাইতে, যদি আমি দেখাতে পছন্দ করি না, তারপর একটু দেখেন প্লিজ। তো অ্যাটাক হয়েছে মনে হয় আজকে 2 দিন না, গতকাল না পরশু দিন যেন। তো এটা মোটামুটি কাভার নিচ্ছে, ডক্টর তো অনেক মেডিসিন দিছে। এই পাটা এই যে সকাল থেকে, আজকে সকাল থেকে খেয়াল করতেছি, এই তো সরি, আমার তো পেইন টলারেন্স হাই। এই যে